মহাসমারোহে তালডাংরার খালগ্রাম গ্রাম পঞ্চায়েতের মণিপুর তালগড়া মহাশ্মশানকালীর 13তম বর্ষের বাৎসরিক পূজা ও মেলা শুরু হলো। শনিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তালডাংরার নবনির্বাচিত বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু। উপস্থিত ছিলেন খালগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা। এদিন এই পূজা অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। একই সঙ্গে আদিবাসী নৃত্য উপস্থিত সকলের মন জয় করে। এই পূজার অন্যতম উদ্যোক্তা শ্যামল ব্যানার্জি বলেন, প্রয়াত মায়ের স্মৃতিকে চির অক্ষয় করে রাখতে মাতৃ আরাধনা শুরু। বর্তমান সময়ে গ্রামবাসীদের সাহায্য সহযোগিতায় তিনি কৃতজ্ঞ বলে জানান। আমাদের বিশিষ্ট সমাজসেবী সৌমেন পাত্র মহাশয়কে সম্মানের কথা বরণ করে নিচ্ছে আমাদের খেলাঘাট অঞ্চলের অঞ্চল সভাপতি তাপস সুন্দর মহাশয়কে বিশ্বস্তবক ও উত্তরীয় বরণ করে দিচ্ছে। রাতেও মায়ের পুজোকে অবলম্বন করে সংখ্যক লোক সমাগম হয় এবং মায়ের বাড়ি আনয়নকে কেন্দ্র করে যে সমস্ত মহিলাদের আগমন হয়, সকলের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়, সেটা চোখে পড়ার মতো। সর্বোপরি একটা জিনিস, আমার যতটুকু জ্ঞান তাতে আমি জানি যে মা কালীর আরাধনা একদমই বৈদিক মত অনুসারে, অর্থাৎ আমরা যদি ভাষার ইতিহাস ধরি তাহলে একদমই আর্য সম্প্রদায়ভুক্ত মানুষজনের আরাধ্য দেবী হচ্ছেন মা কালী। কিন্তু এখানে এসে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলেন যে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। ধর্ম যে যার পালন করে, উৎসবে কিন্তু সকলে সামিল হয়। তাই তো একান্তভাবেই বৈদিক সংস্কৃতির সাথে যুক্ত মা কালীর আরাধনায় অস্ট্রিক ভাষা গোষ্ঠীর মানুষ, অস্ট্রিক ভাষা সম্প্রদায়ের মানুষ যারা আমাদের এই অঞ্চলে বাস করেন, বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, তারাও কিন্তু মা কালীর পুজোকে উপলক্ষ করে আনন্দে নেচে ওঠেন, আনন্দে মাতোয়ারা হন। এই সংস্কৃতি হচ্ছে বাংলা সংস্কৃতি, যেখানে যে কোনো ধর্মের ধর্মীয় উৎসবে অন্য ধর্মাবলম্বী মানুষ অক্লেশে অনায়াসে সামিল হতে পারেন এবং সকলে মিলে উৎসব মুখর একটা পরিবেশ তৈরি করতে পারেন। এগিয়ে নিয়ে যাব এই কামনা করি। আমাদের এই 13তম বৎসরে আমরা এলাকাবাসী তত প্রত্যেকটি মানুষকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মেলাতে আসার জন্য এবং মায়ের পূজায় আসার জন্য। ধন্যবাদ। মণিপুর গ্রামে আমাদের 13 বছর এই বছর পূর্ণ হলো। খুব আনন্দ হয়। এবছর আবার নতুনত্ব একটু হয়েছে, কারণ আদিবাসীদের নৃত্য হলো। আপনারাও আসুন, অনেক দোকানদানি বসেছে, খুব মেলা হয়, খুব এনজয় হয়। ব্যাস, আমরা খুব এনজয় করি। আপনার নাম? আমার নাম পিঙ্কু মিশ্র, বাড়ি মণিপুর। এই কালী পূজা আজ 13তম বর্ষ অতিক্রম করছে। আমার মা শ্রী সাবিত্রী দেবী আজ থেকে 13 বছর আগে মারা গেছিল। সেই মায়ের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমি কালী পুজো শুরু করেছি। পরে আবার গ্রামের সহযোগিতা পাওয়ার পরে আবার কালী পূজাটা বৃহত্তরভাবে প্রকাশ পেয়েছে। আমি বলো, আমাদের এই মেলা 7 দিনব্যাপী হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। আমাদের কীর্তন, বাউল, অর্কেস্ট্রার কি যাত্রা সব রকম মিলিয়ে 7 দিন ধরে আমাদের অনুষ্ঠান হয়। আপনারা সবাই আসুন, মেলা উপভোগ করুন, আমাদের কালী মায়ের কাছকে আসুন, এই কামনা করি। আমার নাম শ্যামল ব্যানার্জি। আমার নাম সুজিত ভট্টাচার্য, আমি মণিপুর গ্রামের বাসিন্দা। আজ থেকে 13 বছর আগে এই তালগড়া মহাশ্মশান কালী পূজা
একটু ছোট আকারে আরম্ভ করেন শ্যামল ব্যানার্জি এবং বেশ কিছু মানুষের সহযোগিতা নিয়ে উত্তরোত্তর আজকে আমরা 13তম বৎসরে পদার্পণ করেছি। এই 13তম বৎসরে পদার্পণ করার যে দিকগুলো আমরা এগিয়ে গেছি, যে দিকগুলোতে আমরা মন্দিরের ডেভেলপ করেছি বা মেলাটা ডেভেলপ করেছি, তার অন্যতম কারণ ছিল কিন্তু বিভিন্ন মানুষের সহযোগিতা। এই পাশাপাশি গ্রাম সহযোগিতা করেছে, প্রত্যেকটা মানুষ এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করছে। আমরা প্রতি বছর 4-5টা দিন বিভিন্ন রকমের বহিরাগত শিল্পী নিয়ে অনুষ্ঠানগুলো করি, যেমন যাত্রা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল সঙ্গীত, বিভিন্ন রকমের সাংস্কৃতিক কালচারাল অনুষ্ঠান করি। কালচারাল অনুষ্ঠানগুলোতে রক্তদান শিবির করেছি। পরবর্তী ক্ষেত্রে আবার আমরা আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিছু সামাজিক উন্নয়নের কাজ আমরা করতে চাই।